বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষাবিডি ফ্রেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি বরাবরই মতো আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছি আমি আমদাদুল ইসলাম। আজকে আমরা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভয়েস শিখব। এটা ভয়েস কীভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমরা শিখব। আমরা দেখতে পাচ্ছি ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে কিছু নিয়ম প্রথমে ফলো করতে হবে। এক নম্বরে আমাদেরকে প্রথমে ফাইনাইট ভার্বকে শনাক্ত করতে হবে, এরপরে সাবজেক্ট শনাক্ত করতে হবে, এরপরে অবজেক্ট শনাক্ত করতে হবে। অর্থাৎ ভয়েস করতে হলে আমাদেরকে সর্বমোট তিনটা জিনিসকে শনাক্ত করতে হবে। তিনটা জিনিস ছাড়া ভয়েস করা সম্ভব নয়: সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা যদি দেখি আই হেল্প হিম, অর্থ হচ্ছে আমি তাকে সাহায্য করি। এখানে আমাদেরকে যে ফাইনাইট ভার্বটা আছে হেল্প, এই হেল্পকে শনাক্ত করতে হবে। অর্থাৎ ভয়েস করতে হলে ফাইনাইট ভার্বটাকে শনাক্ত করতেই হবে, কারণ ফাইনাইট ভার্বের উপর নির্ভর করেই আমাদের কিছু বিভাগ যোগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্প হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা জানি ভার্বের বেস ফর্ম দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করা হয়, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে আইলা হচ্ছে সাবজেক্ট, হেল্প ফাইনাইট ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস করার যে তিনটা জিনিস দরকার, তিনটা জিনিস আমরা পেয়েছি। এবার এটাকে আমরা অ্যাক্টিভ থেকে এটা প্যাসিভে রূপান্তর করব। এখন প্রশ্ন হচ্ছে আসলে এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? হ্যাঁ, এটা অবশ্যই অ্যাক্টিভে আছে, কেননা আমরা জানি প্রত্যেক টেন্সের দুইটা করে গঠন, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ভার্বের শুধুমাত্র বেস ফর্ম থাকবে। আমরা যদি দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম রয়েছে, সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ ভয়েস। এবার এই অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? আমরা এখানে আমি লিখে দিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আমি এখন যে নিয়মটা বলবো সেটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য কোনো সেন্টেন্সের জন্য প্রযোজ্য নয়। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে ফাইনাইট ভার্বের অবজেক্টটাকে কি করতে হবে? শনাক্ত করে এই অবজেক্টের নমিনেটিভ ফর্মে পরিবর্তন করতে হবে। আমরা জানি হি এর নমিনেটিভ ফর্ম হচ্ছে হি, তাহলে আমরা লিখব হি। অর্থাৎ অবজেক্টের নমিনেটিভ ফর্মে পরিবর্তন করে আমাদের সাবজেক্টের স্থানে বসাতে হবে। আমরা সাবজেক্টের স্থানে বসিয়েছি। এরপরে টেন্স অনুযায়ী বি ভার্ব যোগ করতে হবে। পূর্বের থেকে যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে তাহলে এগুলো থাকবেই, এবং নতুন করে এই বি ভার্ব যোগ করতে হবে। এখানে আমরা দিয়ে দিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এম ইজ আর, অর্থাৎ নতুন করে এম ইজ আর যোগ করতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বা ওয়্যার নতুন করে যোগ করতে হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে বি যোগ করতে হবে। আর যত কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফাস্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যত কন্টিনিউয়াস টেন্স আছে সব কন্টিনিউয়াস টেন্সের সাথেই বিং যুক্ত হয়ে থাকে বি ভার্ব হিসাবে। এবং যত পারফেক্ট টেন্স আছে সব পারফেক্ট টেন্সেই বি ভার্ব হিসাবে বি যুক্ত হয়ে থাকে। তাহলে আমরা যদি উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো সহজভাবে মাথায় ক্যাচ করবে। আমরা যদি একটু দেখি, প্রথমে ফাইনাইট ভার্বে যে অবজেক্টটা থাকবে, এখানে অবজেক্টটা হচ্ছে হিম। এই অবজেক্টটা কি করতে হবে? নমিনেটিভ ফর্ম করতে হবে। তাহলে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম এন্ড নমিনেটিভ ফর্ম হচ্ছে হিম, এটা সাবজেক্টের স্থানে বসাতে হবে। এরপরে টেন্স অনুযায়ী এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই নতুন করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে নতুন করে বি ভার্ব হিসেবে এম ইজ অথবা আর যোগ করতে হবে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ এর সম্পর্ক, অর্থাৎ এখানে ইজ ব্যবহার করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়, এরকম কথা কখনোই বলা যাবে না, কেননা ভার্ব কোনোদিন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার হয় না। তাহলে আমরা সাবজেক্টে বসাইলাম, এরপর টেন্স অনুযায়ী বি ভার্ব যোগ করলাম। এরপরে আমাদেরকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যোগ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্প, এটা হচ্ছে বেস ফর্ম, এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। তাহলে আমরা হেল্পড
হেল্পড। তাহলে প্রথমে আমরা অবজেক্টের নমিনেটিভ ফর্ম বানিয়ে সাবজেক্ট স্থানে বসিয়েছি, এরপর টেন্স অনুযায়ী বি ভার্ব যোগ করেছি, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। এরপর যে অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটিকে অবজেক্টিভ ফর্মে রূপান্তর করে তার পূর্বে একটি প্রিপোজিশন যোগ করতে হবে। আমরা যদি আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং এর পূর্বে একটি প্রিপোজিশন যোগ করতে হবে। আমরা সচরাচর বাই দ্বারাই বাই যোগ করে থাকি। এছাড়াও বাইয়ের পরিবর্তে টু হতে পারে, অ্যাট হতে পারে, উইথ হতে পারে, অর্থাৎ অনেক সময় এগুলো পরিবর্তন হয়ে থাকে। তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে আমরা প্রথমে বলতে পারি কিভাবে করছি, আমি আর যদি সামারি দেই তাহলে সেটা হচ্ছে প্রথমে ফাইনাইট ভার্বের অবজেক্টটাকে নমিনেটিভ ফর্ম পরিবর্তন করে সাবজেক্ট স্থানে বসালাম, এরপর টেন্স অনুযায়ী ভি ভার্ব যোগ করলাম, অতঃপর ফাইনাইট ভার্বটাকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করলাম, এরপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্মে রূপান্তর করে তার পূর্বে একটি আমরা প্রিপোজিশন যোগ করেছি। এবার অর্থটা কি দাঁড়াইছে, তাকে আমার দ্বারা সাহায্য করা হয়। আচ্ছা, আমরা যদি নিচের উদাহরণটা আরেকটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি করব, আমরা প্রথমে ফাইনাইট ভার্বটা শনাক্ত করব। এখানে ক্যাচ হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ক্যাচের ফাইনাইট ভার্বটার অবজেক্টটা, এখানে অবজেক্টটা হচ্ছে দ্যাম হচ্ছে অবজেক্ট। এই দ্যামটা কি করব, আমরা নমিনেটিভ ফর্মে পরিবর্তন করে সাবজেক্ট স্থানে ব্যবহার করব। সাবজেক্ট স্থানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দে এর নমিনেটিভ ফর্ম হচ্ছে দ্যাম, দ্যাম এর নমিনেটিভ ফর্ম হচ্ছে দে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে উই গট দ্যাম, আমরা তাদেরকে ধরেছিলাম। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে গট এবং তার অবজেক্ট হচ্ছে দ্যাম, এটা হচ্ছে অবজেক্ট এবং সাবজেক্ট হচ্ছে উই। তাহলে প্রথমে আমরা কি করব, যে অবজেক্টটা আছে অবজেক্টের আমরা নমিনেটিভ ফর্ম বানিয়ে সাবজেক্ট স্থানে বসাবো। তাহলে দ্যাম এর নমিনেটিভ ফর্ম হচ্ছে দে, এই যে সাবজেক্ট স্থানে ব্যবহার করেছি। এবার আমরা টেন্স অনুযায়ী বি ভার্ব যোগ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে গট এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ার যোগ করব। এখানে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আমরা জানি থার্ড পারসন প্লুরালের সাথে ওয়ার এর সম্পর্ক, সুতরাং আমরা দে ওয়ার বসাবো। এরপরে আমাদেরকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কট এর ফার্স্ট পার্টিসিপল কট নিজেই, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আমাদের কি করতে হবে, এখানে যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে তার পূর্বে একটি প্রিপোজিশন দিতে হবে। এখানে আমরা উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, এর পূর্বে আমরা একটা প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহার করলাম। এবার আমাদের এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। এবার প্যাসিভটা হচ্ছে দে ওয়ার কট বাই আস, তাদেরকে আমাদের দ্বারা ধরা হয়েছিল। এইভাবে আমরা যদি এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তা অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্স হইলে আমরা এবি ভার্বের জায়গায় আমরা শুধুমাত্র বিং যোগ করব এবং পূর্বের যে বি ভার্ব থাকবে এগুলো তো আছে, এগুলো থাকবেই। এরপরে যদি পারফেক্ট টেন্স হয় আমরা বিন যোগ করব। তাহলে আমরা যদি একটু ক্লিয়ারলি ভাবে বুঝতে চাই কিভাবে করলাম, সেটা হচ্ছে আমরা প্রথমে কি করতে হবে, যে অবজেক্টটা আছে এই অবজেক্টটারে নমিনেটিভ ফর্মে পরিবর্তন করে সাবজেক্ট স্থানে বসাতে হবে। এরপর বি ভার্ব যোগ করতে হবে। তারপর যে ফাইনাইট ভার্বটা থাকবে এই ফাইনাইট ভার্বটা কি করতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। সর্বশেষ যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে রূপান্তর করে তার পূর্বে বাই যোগ করতে হবে। আশা করি ক্লাসটি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে।